শালা কেন যে গেলাম বুড়ির ভালো করতে, এই জন্য মানুষ বলে মানুষের ভালো করতে নাই। কিরে ভাতিজা, কি হইছে? এত চেতস কে? কারে কি কইছো? আরে কাকা বলেন না তো, মানুষের ভালো করতে নেই এই যুগে। কেন রে ভাতিজা, কি হইলো? বলবি তো আমাকে। আরে কাকা আর বলেন না তো, ওই যে আমাদের গ্রামের পাকনা বুড়ি, আপনি তো জানেন ওর স্বামী মারা গেছে, অনেক অভাবী সংসার ওর। আমি ওর বাসায় গেলাম, বললাম যে কাকি আপনি তো একা, আপনার কিছু সাহায্য করে দিই আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এ তো খুব ভালো কথা ভাতিজা। তো ঘটনা কি হলো যে তুমি এত চেতলা কেন? আরে কাকা পুরা ঘটনা তো শুনেন। আমি বললাম কাকি আপনি তো একা, আপনার জন্য একটা বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেই। এই কথা বলতে না বলতে দেরি না, লাঠি সোটা নিয়ে আমার দৌড়াই দিছে, গ্রামবাসী এক জায়গা করে নিছে, আমি নাকি গাল দিছি ওর। সি 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 ভাতিজা, তুমি একটা বুড়ি মানুষে যাই কও যে তার জন্য ভাতার লিয়ে আসবা, এটা খুব খারাপ কাজ করছো কিন্তু তুমি ভাতিজা। আমি কিন্তু একবারও আশা করিনি যে তোমার মতো ছেলে এরকম একটা কাজ করবে। তুমি এরকম করতে পারলা ভাতিজা? না, আয় 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 কাকা লে সালা, আমার কথাই বুঝতেছেন না, আপনি নিজের খালি বলতে আছেন। এখানে শোনার আর বলার মতো আর বাকি কি আছে ভাতিজা? না 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 না, তুমি তো কিন্তু খুব খারাপ কাজ করে ফেলছো। একটা বুড়ি মানুষ, তার স্বামী কিছুদিন আগে মারা গেছে, তুমি তার বাড়ি চাই কাও যে আমি চাচ্ছি তোমার জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করে দিব। এইসব বয়স ওই বুড়ি বিয়া করবে? না ভাতিজা না, তুমি ভদ্র পরিবারের ছেলে হয়ে এরকম কাজ করছো। মেম্বার সাহেব, এদিকে আসেন তো, দেখেন তো এই পোলা কি করছে।